সর্বদাই পাইলে নিরালাই গনবি পাইলে নিরালাই পাইলে নিরালাই গনবি পাইলে নিরালাই তুই কদমে চুমা কাব তুই কদমে চুমা কাব চরম তুলি মাগব গায় পাইলে নিরালাই গনবি পাইলে নিরালাই জোরকন সুবহানাল্লাহ এই সোনামানি কেরাম এই বাবাজি মুসলমান ভাইরা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওগো আমার বান্দা বান্দিরা আগে নবীকে মুহাব্বত করো যা দিলেতে নবীর মুহাব্বত থাকবে বাবাজি মরার পরে জান্নাতি জান্নাতি হয়ে যাবে জোরে বলুন না সুবহানাল্লাহ আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওগো আমার বান্দা বান্দিরা নবীকে যদি নিরালাই দেখতে চাও বেশি বেশি করে নবীর প্রতি দুরূদ মানমান ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওগো আমার বান্দা বান্দিরা তোমরা শুনে রেখে দাও নবীকে যদি নিরালাই দেখতে চাও বেশি বেশি করে নবীর প্রতি দুরূদ পড়ো এ বাবা আমরা যখন একটা লোহাকে নিয়ে কামারে দোকান যাই কামারকে বলি যে ভাই এই লোহাটাকে আগুনে ভালো করে পুড়িয়ে লাল করে যে কোনো একটা অস্ত্র তৈরি করা হয় আমরা বলতেছো বান্দারা তোমাদের দিলের জং যদি ছুটাতে চাও তোমাদের দিলের জং যদি ছুটাতে চাও আমার নবীজির নামে বেশি বেশি দুরূদ পড়ো যেই নবীর প্রতি দুরূদ পড়ে আমার আল্লাহ কি বলছেন নবীর প্রতি দুরূদ কে পড়ে আল্লাহ পড়ে না আর কিছু দল বানিয়েছে এরা বলছে নবীর প্রতি দুরূদ পড়া চলবে না এরা বলছে নবীর প্রতি ক্যাম্প করা চলবে না বলছে কি বলছে না কি গো বলছে না তো বাবাজি মুসলমান আমরা নবীকে মুহাব্বত করি আমরা হচ্ছে সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান মরার পরে ইনশাআল্লাহ জান্নাতি হব জোরে বলে আর যারা নবীর প্রতি দুরূদ ক্যাম্প করে না মরার পরে কি তারা জান্নাতি হবে জান্নাতি হবে জান্নাতি হবে না তো বাবাজি আমরা সকলে নবীকে মুহাব্বত করব নবীকে ভালোবাসবো মরার পরে সুন্নিদের আকীদা ধরব সাল্লাল্লাহু তাআলা সাল্লাম এই বাবাজি মুসলমান ভাইরা সুরামানিকেরা আমার নবী বলতেছি ও আমার উম্মত উম্মতানেরা তোমরা তিন জায়গা ফাঁকা রাখিও না কটা জায়গা এর হাদিস না শুনলে মানবে না বুঝবে আগে দুটো হাদিস শোনাতে হবে বাবা দেখ আমার নবীজি বলতে তো আমার উম্মত উম্মতানেরা তোমরা তিনটা জায়গা ফাঁকা রাখিও না এক নাম্বার যখন মসজিদে নামাজ পড়তে যাবা মসজিদে নামাজ পড়ার সময় কাতার যেতে হবে কাতারের জায়গা বেশি ফাঁকা রাখিও না দ্বিতীয় নাম্বার জায়গা হলো যে জায়গাতে হাদিস কোরআনের বাণী হবে সেই জায়গা ফাঁকা রাখিও না তিন নাম্বার হলো স্বামী স্ত্রীর মধ্যে রাতে যখন ঘুমাতে যায় আমার নবীজি বলেছে স্বামী স্ত্রীর মধ্যে বেশি ফাঁকা রাখিও না শয়তানে ঝামেলা লাগাইয়ে দেবে আজ মুসলমান ভাইরা তাই না আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি আসমান জমিনের আগে পাহাড় পর্বতের আগে জান্নাতের আগে লোহ কলমের আগে আগে আমার নবী মুস্তাফাকে তৈরি করেছে জোরে বলেন এই বাবা একদল বাড়িয়েছে তারা বলতেছে নবীকে 40 বছর নবী বলেছে কে বলতেছে নবী 40 বছর নবী হয়েছে কে বলছে কলমের আগে নবীকে তৈরি করা হয়েছে কে বলছে আদমের আগে নবীকে বানানো হয়েছে কে বলছে আদমকে আগে বানিয়েছে তারপর নবীকে বানিয়েছে না বাবাজি না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আগে নবী তারপরে দুনিয়ার সব জিনিস হয়েছে জোরে বলুন না সুবহানাল্লাহ এই সুনামানিকের আমার আব্বাজি মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা আমার নূর দিয়ে নবীকে বানালাম আর নবীর নূর দিয়ে সারা জাহানটাকে পয়দা করলাম জোরে হবে না আল্লাহ বলছে আমার নূর দিয়ে নবীকে বানালাম নবীর নূর দিয়ে সারা জাহানটাকে বানালাম এ বাবা এক দল বাড়িয়েছে তারা বলছে নবীকে 40 বছরের নবী হয়েছে কিন্তু বাবা না
পাক আল্লাহ তাআলা সর্বপ্রথমে আমার নবীকে বানিয়েছি। চলুন বাবা একটা বুখারী থেকে হাদিস শোনাই, বাবা যে মুসলিম থেকে হাদিস আপনাদেরকে শোনাই। বাবা জি চলো, একদিন হযরত জিবরিল আমিন বাবা যে নবীর কাছে এসেছে, আসার পর বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার বয়স কত? বুঝছে আমার নবীজি হযরত জিবরিল আমিন নবী আমার বসে আছেন, জিবরিল আমিন বলতেছে বলো ও গো নবীজি আপনার বয়স কত? আমার নবীজি বলছে জিবরিল তুমি কি জানো নাকি আমার বয়সের কথা? জিবরিল আমিন বলে না জানি না। আমার নবী বলতে চায় জিবরিল আমিন আগে তুমি বলো তোমার বয়স কত? নবী আমার বলছেন জিবরিল আগে তুমি বলো তোমার বয়স কত? বাবা যে মুসলমান হযরত জিবরিল আমিন বলতেছে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার বয়স কত নবী গো আমি বলতে পারবো না কিন্তু নবী গো আমি চতুর্থ নাম্বার আসমানে একটা তারা দেখতাম, ওই তারাটা কি ৭৭,০০০ বছর পর পর চমকাতে দেখতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরা আমার জিবরিল আমিন বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো রাআইতু ৭২,০০০ মাররাতিন ও গো দয়াল নবীজি ওই তারাটাকে এক নয় দু নয় আমি ৭২,০০০ বার দেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলছো জিবরিল আমিন তুমি কি জানো নাকি ওই তারাটা কে ছিল? জোরে বলুন। আমার নবী বলছে জিবরিল তুমি কি জানো নাকি ওই তারাটা কে ছিল? জিবরিল আমিন বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওই তারাটা কে ছিল আমি তো বলতে পারবো না। আমার নবী যে বলতেছে ইয়া জিবরাইল ইজ্জতি রব্বি আনা যালিকাল কাওকাব। হে জিবরিল আমিন তবে শুনে রেখে দাও আমি রব্বুল আলামিনের ইজ্জতের কসম কে বলতেছি ওই তারাটা আমি ছিলাম। জোরে বলুন তারাটা কে ছিল? এরা কেউ আজ বোঝে না কে ছিল তারাটা? আরে কথা বলে না গো। নবী ওই নূরটা ওই তারাটা আমার নবীজি ছিলেন। তাহলে এখানে বোঝা গেল ফেরেশতার আগে নবীকে বানানো হয়েছে, আসমানের আগে নবীকে বানানো হয়েছে, জমিনের আগে নবীকে বানানো হয়েছে, লৌহ কালামের আগে নবীকে বানানো হয়েছে, দুনিয়ার সমস্ত জিনিসের আগে আমার নবী মুস্তাফাকে বানানো হয়েছে। এই সেনাবাহিনীরা তারা বলবে নবী 40 বছরের নবী, তার আকীদা বাবা ইবলিস মার্কা আকীদা, তার আকীদা বাবা ইয়াজিদি আকীদা, তার আকীদা শয়তানি আকীদা। বাবা তারা নবীকে বলে 40 বছর নবী, এরা মরার পরে জান্নাত যাবে না জাহান্নামে যাবে। এ বাবা মুসলমান ভাইরা আমার সোনামানিকেরা আপনাদেরকে বলতে চাই নবীকে মহব্বত করো, মরার পরে জান্নাতি হওয়া যাবে। ঠিক না? তাই কবি বলছে মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোরে বললেন সুবহানাল্লাহ। ভাষণ আমি জানি যে বসন্তপুর এই মাঠপাড়া এলাকার মানুষ সুবহানাল্লাহ বলতে জানেন না। হ্যাঁ গো অন্য এলাকাতে বাবা যে যাচ্ছি যখনই বলছে সুবহানাল্লাহ বলে জোরে একবারে এমন ভাবে সুবহানাল্লাহ বলছে মনে হচ্ছে পাশে কার এলাকার মানুষ শুনতে পাবে। নারে তাকবীর। বুঝছে না গোশ খাওয়া মানুষ এরকম আসতে না দিলে হবে? হ্যাঁ বলে নারে তাকবীর। কাও বলেছে নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। একটুখানি হয়েছে নাকি বলছে বাবাজি ইনশাআল্লাহ হবে। যেহেতু নতুন তো আজকে প্রথম শুরু হলো, আবার 4 দিন তো বাকি, 4 দিনের সময় সব ভাঙিয়ে দিবি নাকি বলছে? জি বাবা চলুন। সর্বপ্রথমে কাকে বানালেন? নবীকে। আমার নবীজি যখন লুকখানা তৈরি করছে
নবীজি নূরখানা তৈরি করে লা মাকাতে রেখেছে। কোথায়? লা মাকা মানে শেষ জায়গায়। একটু জোরে বলে লা মাকা ছাড়া আর কোন জায়গা নেই। ওই জায়গাতে নবীজির নূরখানা রেখেছে। ও মা কালাকে মন দিয়ে শুনবেন, আমার নবীজির নূরটাকে দেখতেছে আর আমার নবী আল্লাহকে দেখে। এই বাবা, আমার নবীজির নূর বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ বলতেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী দুনিয়াতে আসেনি, নবী নূর নিয়ে কথা চলছে। কোথায়? কোথায় গো? লা মাকা। নবীর নূরটাকে বানিয়েছে, বানিয়ে লা মাকাতে রেখেছে। নবীর নূর পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বলতেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই শোনা